আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। তো চলুন গাজরের হালুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ফার্স্টে আমি একটা তাওয়াতে তেজপাতা আর দারচিনির একটু টুকরা আর এলাচ দিয়ে নিয়েছি। ঘি দিয়েছিলাম আগে। তারপর গাজরগুলো এবার ভেজে নিব হালকা ঘি দিয়ে, নরম করে নেব। গ্রেট করা গাজরগুলো সবগুলোই দিয়ে দেব একসঙ্গে। আর আমি ওখানে নারকেল কোড়ালও করেছি, এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে একটু টেস্টি হবে। সেইকার গাজরের হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো সেই কলকাতার বানানো গাজরের হালুয়া মুখে লেগেই আছে। তো প্রায় আমি মাছের মধ্যে গাজরের হালুয়া বানাই। তো আজকে বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। এই যে এগুলো আমার হাজব্যান্ড করে দিয়েছে, নারকেল কোড়লগুলো ভেঙে গাজরের ওপর দিয়ে দেব নারকেল কোড়লগুলো, যাতে করে একটু সেদ্ধ হবে। গাজরের সঙ্গে নারকেল কোড়লগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো ঘি দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব গাজর আর নারকেলের কোড়লগুলো। তো এখন আমি ঢাকনা চাপিয়ে দেব, ঢাকা দিয়ে দেব একটু সেদ্ধর জন্য। তো একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দুধ জাল করা একটু দুধটা মেরে নিয়েছি, ভালোভাবে গাঢ় করার পর দুধটা আমি দিয়ে দিলাম এখন গাজরের হালুয়ায়। তো আমি এখানে 1 লিটার দুধ ইউজ করলাম। তো মানে প্রয়োজন পড়লে আরও দিব। তো এখন মনে হলো আর লাগবে না, তো ভালো করে এখন একটুকু ঢাকা দিয়ে দেব সেদ্ধর জন্য। তো নারকেল কোড়লটা আপনারা স্কিপও করতে পারেন, আমার মনে হলো তাই আমি দিলাম, যেহেতু নারকেল কোড়ল খুব ভালো লাগে পায়েসে হালুয়াতে দিলে, তাই দিয়ে দিলাম। তো এই যে এখন ফুটতে শুরু করে দিয়েছে হালুয়াটা। এদিকে কৌটোটা রেখে দিলাম। ফুটতে যেই শুরু করে দিয়েছিল আমি সেই চিনিটা দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতন। তো এখানে আপনারাও চিনিটা প্রয়োজন মতো দিয়ে দেবেন। তো তারপর এখন ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবে চিনিটা গলে গেছে। তো খুব সুন্দরভাবে মিহিন হওয়া পর্যন্ত আমি এখনও ফুটোতে দেব। তো এই যে চিনি দেওয়ার পর একদম সেরাগুলো উঠছিল। তো তারপর আমি সেরাটা একটুকু ভালোভাবে ফোটালাম, তো মিষ্টিটা একদম বসে যাওয়ার জন্য। তো এই যে পারফেক্টভাবে এখন রেডি গাজরের হালুয়াটা। এখন 10 মিনিট ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো টেস্টিও হয়েছিল খুব গাজরের হালুয়াটা। তো কীরকম হবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।